নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজকে আমরা একটা হৃদয় বিদারক করা ঘটনাকে নিয়ে আপনাদের সামনে রয়েছি। বলাই যেতে পারে যে ঘটনাটি শুনলে পরে অনেকের চোখে জল আসবে এবং অনেকে ভাববে যে কাদের ভরসা করে আমরা রয়েছি, কোন প্রশাসনিক আধিকারিকদের ভরসায় আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি। আজকের দিনে কি রক্ষকই ভক্ষকের ভূমিকায় রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। মা মা শব্দটা এমনই একটি অর্থ রাখে যেটা হয়তো বা আমরা ব্যাখ্যা করতে পারবো না। একজন মায়ের কাছে তার সন্তানের মূল্য কতটুকু সেটা একটা মাই বলতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে আজকে যে হৃদয় বিদারক করা ঘটনার সাক্ষী গোটা রাজ্যবাসী হতে চলেছে, নিশ্চয়ই আপনারা ভাববেন যে কি করে এটা সম্ভব। রাজ্যে এমন একটি ঘটনা হওয়ার পরেও পুলিশ কোনো তদন্ত করছে না, কোনো ইনকোয়ারি করছে না, তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো সমস্তটা বিষয় কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই মায়ের সাথে কথা বলার চেষ্টা করব, ঘটনাটি আমরা তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে হয়তো বা আপনারা দেখতে পেয়েছিলেন বিভিন্ন পত্র পত্রিকায় বা বিভিন্ন চ্যানেলে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করে এক যুবতী। কিন্তু সেটা কতটুকু সত্য রয়েছে একটা পরিবারের লোকজনই কিন্তু তা বলতে পারে। কি হয়েছিল ঘটনা, আদতে কি ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল, নাকি এর পিছে রয়েছে অন্য কোনো রহস্য, সেগুলো কিন্তু প্রশ্নই থাকে। আজকে সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই ছোট্ট মেয়ে এবং সেই ছোট্ট মেয়ের যে মা রয়েছে, যে জননী, যে বলাই চলে যে 10 মাস 10 দিন কষ্ট করে কিন্তু সেই বাচ্চাটিকে জন্ম দিয়ে থাকে। সেই মায়ের সাথে আমরা কথা বলবো, মায়ের সাথে সে ছিল সেই কোয়ার্টারে, আগে বা পরের ঘটনা, গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করব। দিদি, আপনার নাম? হিমানি দে দাস। আপনার মেয়ের নাম কি ছিল? কাবেরী দাস। যেদিনের ঘটনা আমরা একটু জানতে চাইবো যে কি হয়েছিল ঘটনা। পত্র পত্রিকায় উঠে যে আপনার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তা কতটুকু সত্য? আমার মেয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে ছিল না। এটার পেছনে কোনো একটা কিছু আছে যেটা খুঁজে বের করতে হবে, আমি নিজেও জানি না। আমি এখনো পর্যন্ত জানতে পারিনি আমার মেয়ে কিভাবে মারা গেছে। আমি অর্ধমৃত অবস্থায় মেয়েকে পেয়েছি, হসপিটালে নিয়ে গেছি, আমি চেষ্টা করেছি, মেয়েকে বাঁচাতে পারিনি আমি। এর পেছনে কি আছে পুলিশ ইনকোয়ারি করে বের করে আমাকে দেখাক। আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য গিয়েছিলাম কালকে, আমাকে পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ওনারা বলেছেন যে সন্ধ্যার পরে জানিয়ে দেওয়া হবে, আমাকে কিছু জানানো হয়নি যে কিভাবে আমার মেয়ের মৃত্যু হয়েছিল। রিপোর্টে নিশ্চয়ই আসবে, রিপোর্টে ওরা নিশ্চয়ই দেখেছেন কিভাবে মারা গেছিল, কিন্তু আমাকে কিছুই জানানো হয়নি। আমি কেস করতে গেছিলাম, আমার কেস রেজিস্টার করা হয়নি। সুষ্ঠু তদন্ত চাই। আমার মেয়েকে তো আমি আর ফিরে পাবো না। আমি হাজারো মেয়ের জীবন বাঁচাতে চাই, এর জন্য আমি লড়াই করছি। আমার কাছে শক্তি নেই লড়াই করার, কিন্তু আমি করছি। আমার হাজারো মেয়ের মধ্যে আমি নিজের মেয়েকে খুঁজে পেতে চাই, ওদের জন্য আমার লড়াই করতে হবে। একটা মা, মায়ের কষ্ট আমরা প্রত্যেকেই বুঝি, কিন্তু তারপরে দাঁড়িয়েও দিদি আমরা আপনার সাথে কথা বলতে চাইছি, কেননা আমরা সত্যটা জানতে চাই যে রাজ্যের জনগণ জানুক, যাতে করে আপনারা সুষ্ঠু বিচার বা ন্যায় বিচার কিছু একটা পান। আমরা একটু জানতে চাইবো যে আপনার মেয়ের বয়স কত ছিল, কোন ক্লাসে সে পড়তো? আমার মেয়ের বয়স 14+। এই জুলাইয়ের 5 জুলাই ওর বার্থডে ছিল, 15 বার্থডে, 9-এ পড়তো ও। আচ্ছা, যেদিন ঘটনা হয়েছিল তখন আপনার মেয়ে কোথায় ছিল? এর আগে আপনার সাথেই ছিল কিনা? আপনারা সেই কোয়ার্টারে কেন থাকতেন, একটু যদি আমরা খোলাসা ভাবে তুলে ধরেন। সেই কোয়ার্টারেই কি আপনারা থাকতেন? হ্যাঁ, এটা 70-90 এজি কোয়ার্টার। আমার হাজবেন্ড এজি অফিসে চাকরি করে, সেই সূত্রে আমরা এই কোয়ার্টারে থাকি দীর্ঘ 12-13 বছর ধরে। তো ঘটনার সময় আমি কোয়ার্টারে ছিলাম, আমার হাজবেন্ড ছিল না বাড়িতে। আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, তখন আমি আমার কোয়ার্টারের, আমার বিল্ডিং থেকে আরেকটু দূরে অন্য একটা বিল্ডিং এর পাশে পড়ে থাকতে দেখেছি। মা মা বলে চিৎকার করাতে আমি ওকে খুঁজে পেয়েছি। এর আগে আমি 8 ঘন্টা ওকে খুঁজছিলাম। বৃষ্টি ছিল, প্রচন্ড বৃষ্টি। ওই বৃষ্টিতে আমি ছাতা নিয়ে খুঁজছিলাম আর একে ওকে ফোন করছিলাম যে কারোর ঘরে গেছে কিনা, কিন্তু আমি কারোর কাছ থেকে জানতে পারিনি যে ও কারোর ঘরে গেছে বা কোথায় গেছে।
না পাওয়াতে আমি লোককে জানাজানি করে ডাকছিলাম, তখন সবাই এসছে। আসার পরই মা ডাক শুনতে পেয়েছি আমি, মা মা করে আমাকে 3বার 4বার ও ডেকেছিল। তারপর আমি গেছি, সবাই মিলে আমাদের কোয়ার্টারের যারা আমার সাথে খোঁজাখুঁজি করছিল সবাই সাহায্য করে গাড়িতে তুলে হসপিটাল নিয়ে গেছি। তারপর হসপিটালের 3-4 ঘন্টা পরে ডক্টর খুব চেষ্টা করছিল কিছুতেই ওকে বাঁচানো যায় কিনা। আমিও চেষ্টা করছিলাম, স্যার দেখুন না আমার মেয়েকে কিভাবে বাঁচানো যায়। ওরা হার্টবিট পাচ্ছিল না, প্রেসার পাচ্ছিল না, কিন্তু ও শ্বাস নিচ্ছিল, কথা বলছিল। ওর কোমরে ব্যথা করছিল, ও বলছিল কোমর ব্যথা করছে, আমার কোমরের নিচে বালিশ দাও ডক্টর, ও বলেছিল, কিন্তু আর কিছু বলতে পারেনি ও। আপনাদের এই বিল্ডিংটি কতলা ছিল? আমি যেই বিল্ডিং এ থাকি সেটি 2তলা বিল্ডিং, তা আমি ওকে খুঁজে পেয়েছি অন্য বিল্ডিং এর পাশে। আচ্ছা, সেই বিল্ডিংটি কত তলায় ছিল? সেই বিল্ডিংটি 4তলা বিল্ডিং। আচ্ছা, কিছু আন্দাজ করতে পেরেছিলেন কি যে আপনার মেয়ে কখন সেখানে বেরিয়ে চলে যায়? আপনি তো ঘরেই ছিলেন বলছেন। হ্যাঁ, আমি যখনই বুঝতে পেরেছি যে আমার মেয়ে ঘর থেকে বেরিয়েছে বা ওকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বেরিয়ে খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু আমি পাইনি। আমি পেয়েছি অনেক 45 মিনিট বা 40 মিনিট এরকমই হবে, এত সময় পর আমি ওকে পেয়েছি। আমি ওই টাইমে ওকে আমি খোঁজাখুঁজি করছিলাম পুরো রাস্তা। ওই টাইমে আমার হাজবেন্ডও আমার সাথে ফোনে ছিল, ও বলছিল ওইদিকে ওইদিকে খুঁজে দেখো কোথাও পাও কিনা, বারবার ফোনে বলছিল আমাকে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যেই জায়গাটাতে আমি ওকে পেয়েছি আমি ওই জায়গাটাতে 2-3 বার গিয়ে খুঁজে এসেছি, আমি তখন ওকে পাইনি। সন্দেহভাজন কাউকে দেখতে পেয়েছিলেন কি? দেখতে পেয়েছিলাম একজন লোক আমার কোয়ার্টারে হাঁটা চলা করছিল। তখন আমি জিজ্ঞেস করেছি আপনি এখানে কি করছেন, কারণ আমি তো আমার মেয়েকে খুঁজছি, এখন ওনার থেকে কিছু পাই কিনা। উনি বলেছেন না, আমি এদিকে গরু খুঁজতে এসেছি। 2বার জিজ্ঞেস করেছি, দুবার একই কথা বলেছেন। তারপর উনি যেই দিক থেকে আসছিল আমি ওই দিকে গেছি, গিয়ে আমি ওই দিকে খোঁজাখুঁজি করেছি, আমি ওই সময় ওকে পাইনি। আচ্ছা, এই যে আপনি বললেন যে আপনার মেয়ে বা বিভিন্ন জায়গায় সেখানে আত্মহত্যা করেছে এমনটাই বলা হচ্ছে, আপনার মেয়েকে কি কোনোভাবে আপনি দেখতে পেয়েছিলেন যে সে কিছুদিন যাবত কোনো ডিস্টার্ব আছে, কোনো চিন্তায় আছে, কোনো এরকম? কারণ আপনি মা, আপনি সাথে ছিলেন সবসময়, এরকম কিছু কি দেখতে পেয়েছিলেন আপনার মেয়ের মধ্যে? না, আমি আমার মেয়ের মধ্যে কিছু দেখতে পাইনি। আর আমার মেয়ে সবটাই আমাকে শেয়ার করত। কিছু হোক, ঝগড়া, স্কুলে ফ্রেন্ডের সাথে যদি একটু মনে কষ্ট হতো ওর কোনো কথা, সেটাও আমাকে এসে বলতো। ওর মানে একমাত্র বন্ধু আমিই ছিলাম, বলতো কি আমি ওর বেস্ট ফ্রেন্ড। ও সবকিছুই আমার সাথে শেয়ার করত। এরকম যদি ওর মনে কিছু চলতো আমি জানতে পারতাম, বা ওর চোখ মুখ দেখে আমি বুঝতে পারতাম, আন্দাজ করতে পারতাম যে আমার মেয়ের মনটা ভালো নেই, ওর কিছু চলছে। এরকম মানে ও আত্মহত্যা করার মতো মেয়ে না। এটা আপনারা খুঁজে বের করুন ওর মৃত্যু কিভাবে হয়েছে। শেষ কাবেরী আপনার সাথে কি কথা বলেছে? কথা যখন আমাদের মধ্যে ঘরে হচ্ছিল তখন আমি ওকে জিজ্ঞেস করেছি কিছু খাবি সন্ধ্যাবেলা টিফিন? ও বলেছিল না, আমি তো আনারস খেয়েছিলাম যে পেট ভর্তি আছে, আর কিছু খাবো না। আর শেষ আমি ওকে যখন খুঁজে পেয়েছি তখন 3বার মা ডাক শুনেছি, আর কিছু বলেনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই যে টাইমটা 11টা পর্যন্ত, ততক্ষণে কোনো কথা বলার চেষ্টা করেছিলেন বা ও কিছু আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করেছে কি? না, ও কিছু বলতে পারছিল না। এবারে তারপর নিশ্চয়ই আপনারা থানায় গিয়েছেন, পুলিশের কাছে। পুলিশ বলছিলেন যে আপনাদের পোস্টমর্টম রিপোর্ট দেয়নি কেন, বা আপনাদের যে যাওয়ার পর যে কেস করতে গিয়েছিলেন নিশ্চয়ই সেখানে কি হয়, বা কাউকে সন্দেহ করেন, কারোর সাথে আপনাদের কোনো শত্রুতা, কারোরকে কি সন্দেহভাজন ভাবে নাম দিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমি নাম দিয়ে এসেছি, কেসটা রেজিস্টার হয়নি, আমি নাম দিয়ে এসেছি। সন্দেহ হয় আমার সন্দেহ যাকে হয় আমি নাম দিয়ে সব ফোন নাম্বার দিয়ে এসেছি। আসার পর ওরা এটা কেসটা তদন্ত করেনি, রেজিস্টার হয়নি। ওই দিনই ওরা পোস্টমর্টম রিপোর্টটা দেওয়ার কথা, ওরা গেছে আনতে। আমি বলেছি যে আমি অপেক্ষা করছি, আমি পোস্টমর্টম রিপোর্টটা নিজের চোখে দেখতে চাই যে কি হয়েছিল।
ওরা বলেছে আপনি বাড়িতে চলে যান, আপনাকে জানিয়ে দেওয়া হবে। আমি বলেছি তাহলে একটা ফটো মোবাইলে দেওয়া হবে রিপোর্টের। বললো কি না, ফটো দেওয়া যায় না, আপনাদের জানানো হবে। আমি চলে এসেছি। আমি আরো 2 ঘন্টা পর থানায় ফোন করেছি, বলেছে থানার ম্যাডাম নেই, পরে জানানো হবে। এখনো পর্যন্ত আজকে জানানো হয়নি যে আমার মেয়ের মৃত্যু কিভাবে হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে কি এসছে। প্রথম তো এনসিসি থানায় গিয়েছিলেন, সেখানে কোন অফিসারের সাথে কথা বলেছিলেন, নামটা মনে আছে কি? না, এনসিসি থানার ওসি ছিল, কিন্তু নামটা আমি জানি না। আচ্ছা, ওসির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, ওসি কাগজটা রেখেছিল আমার কেসটা। তারপরে কোনো রিসিভ কপি আপনাদের দেয় না? আমাকে কোনো রিসিভ কপি দেয়নি, উনি কেসটা রেখেই বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, তারপরে আপনারা জানতে পারেন পরবর্তীতে যে এনসিসি থানা থেকে এটা মহিলা থানায় গেছে? হ্যাঁ, আমি জানতে পারি যখন আমাকে কালকে মহিলা থানা থেকে ফোন করেছে যে আপনি আসুন, আপনার সাথে কথা আছে। তখন আমি গিয়ে দেখতে পেলাম যে এটা ওদের কাছে এসছে। তখন কোন ম্যাডাম আপনাদের সাথে কথা বলে আপনি একটু জানতে পারেন, নামটা কি বা কিছু বলতে পারেন? নামটা জানি না, ওই মহিলা থানার ওসি ছিল, আরো পুলিশ ছিল ওইখানে। মহিলা থানা বলতে পশ্চিম মহিলা থানা? পশ্চিম মহিলা থানা। আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন যে বিচারের বাণী কিভাবে নীরবে নিভৃতে কাটছে। একটা ছোট্ট মেয়ে 9ম শ্রেণীতে এসেছিল এবং সেখানে দাঁড়িয়ে তার মৃত্যুর প্রাক মুহূর্তে সে জানি কতটাই না কষ্ট পেয়েছিল, এটা কি বলবো আমরা। একটা মাই বুঝতে পারে যখন সেই মাকে সে শেষ সময়ে 3 বার ডাকে তাকে সাহায্য করার জন্য, সে তখন অলরেডি বলাই যেতে পারে মাটিতে সেখানে ভুলণ্ঠিত অবস্থায় ছিল। সেখানে সেই অবস্থায় গিয়ে তার মা তাকে পায় এবং তার মা তাকে যথাসাধ্য সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আর শেষ রক্ষা হয়তো বা হয়নি, কিন্তু বা যে বিষয়টা আমরা বলবো যে প্রশাসনিক আধিকারিক যে তৎপরতা, সেটাকে ঘিরে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। নিশ্চয়ই সেখানে সন্দেহভাজন কারোর নাম দিয়ে আসা হয়েছে, তবে কেন তার ইনকোয়ারি হচ্ছে না, বা কেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, বা গ্রহণ করার পর সে কেস বা রিপোর্ট গ্রহণ করার পর তার রিসিভ কপি কেন দেওয়া হলো না? কেন এভাবে একটি মা বা একজন জননী যখন তার মেয়ের এভাবে মৃত্যুকে কেন্দ্র করে, তা অবশ্যই মেনে নেওয়া সম্ভব নয়, তাকে নিয়ে যখন পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়, কেন তার পরবর্তীতে এখনো পর্যন্ত এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল নেই? তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আজকে থেকেই যায়। আমরা অবশ্যই অনুরোধ রাখবো রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা যেন একটু হেলে দোলে বসেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ রাখবো এই বিষয়গুলো যেন দেখা হয়। আমরা প্রতিনিয়ত প্রশাসনিক আধিকারিকদের কোথাও না কোথাও থেকে আমরা দেখতে পাচ্ছি অভিযোগ উঠে আসতে। আজকে এমন একটি ঘটনা এবং তার পরবর্তীতে প্রশাসনিক আধিকারিকদের কোনো তৎপরতা নেই, তাতে বলাই চলে যে প্রত্যেকেরই চোখে জল আসার মতো ঘটনাই কিন্তু এটি। এবং অন্যদিকে দাঁড়িয়ে যে প্রশাসনিক আধিকারিকদের ভূমিকায় নানান প্রশ্ন বর্তমানে উঠছে। কেন পোস্টমর্টম রিপোর্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি? কেন তার পরিবারের যে গার্জিয়ান রয়েছে সেই মেয়েটির, তাদের কাছে পর্যন্ত পোস্টমর্টম রিপোর্টটি দেওয়া হচ্ছে না, তাকে লুকিয়ে রাখা হচ্ছে? তার পেছনে কি কারণ রয়েছে সেগুলো কিন্তু প্রশ্ন থাকে। আমরা অনুরোধ রাখবো অতি সত্বর যেন এই বিষয়টিকে দৃষ্টি জ্ঞাপন করা হয়। প্রশাসনিক আধিকারিকরাও যারা ঢিলে ছেড়ে দিয়েছে বিষয়টিকে, অতি সত্বর যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই বলে আমাদের এই রিপোর্ট আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার, স্বাগত।